রাজধানীর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার ক্লিনিক, যেখানে অনিয়মই পরিণত হয়েছে নিয়মে। অষ্টম শ্রেণী পাশ কর্মচারীকে দিয়ে এখানে অস্ত্রোপচার করানো হয় নিয়মিত। দালালদের মাধ্যমে অন্য হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে ভর্তি করা হয় বলেও অভিযোগ। পঙ্গু হাসপাতালের মাসুদ সাদা ড্রেস আছে গায়ে আর কি স্যার, পরে উনি এখানে পাঠাইছে। যে জায়গাতে অপারেশন করছে ওই জায়গাতে মনে করেন ব্লাড বেরোইতে হয়েছে, অতিরিক্ত রক্ত বেরোইতেছে। গণমাধ্যমে এমন অনিয়মের খবর উঠে এলে সোমবার তাৎক্ষণিকভাবে ক্লিনিকটিতে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অভিযানে হাতে নাতে প্রমাণ মেলে অনিয়ম আর দুর্নীতির। তিনি সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেটকে হাসপাতালটি সিলগালার নির্দেশ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সব রোগীকে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের কথাও জানান তিনি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইনভলভ, উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবারটা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে। এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। এদেশের মানুষের সাথে স্বাস্থ্যসেবার সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ক্লিনিকের ব্যবস্থাপককে অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন করা হলে জানান তিনি কিছুই জানেন না। দায় চাপান ক্লিনিকের মালিক পক্ষের ওপর। না, এটা আমি বুঝবো কিভাবে বা জানবো কিভাবে? মালিক পক্ষ বলছে যে আমাকে এটা দেওয়ার জন্য। এদিকে মঙ্গলবার শ্যামলী এলাকার সকল বেসরকারি হাসপাতালে ওভের পাশাপাশি সারা দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে অনিয়ম রুখতে সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতাও চান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।